আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, পার্ট অফ স্পিচের উপর একটি কম্প্রিহেন্সিভ টেস্ট তোমাদের আজকে দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলো আমি জাস্ট শুধু তোমাদের দেখাবো। তোমরা নিজেরা ভিডিও থামিয়ে খাতায় উঠিয়ে উত্তরগুলো করার চেষ্টা করবে এবং এর ব্যাখ্যা তোমরা প্রয়োজন হলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবে, এই শীটটিও নিতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সেটি দেখাচ্ছি। এইখানে বলে রাখি, এর আগে বাচ্চাদের আমি পার্ট অফ স্পিচ শিখিয়েছিলাম, সেই নিয়মগুলো তাদের শিখিয়েছিলাম। তারপরে এখানে 40 মার্কের একটি প্রশ্ন তোমরা দেখতে পাবে, সেটি নেওয়া হয়েছে কীরকমভাবে। ইন দ্য স্ক্রিন ওয়াজ ব্রাইট, হোয়াট পার্ট অফ স্পিচ ইজ স্ক্রিন? এইটা একটা প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে সেন্টেন্স দ্য স্ক্রিন ওয়াজ ব্রাইট, এখানে স্ক্রিন শব্দটি কোন ধরনের পার্ট অফ স্পিচ, এটি একটি। তারপরে দেখো, ইন নাইমা অ্যান্ড মাসুক আর টুইন্স, হোয়াই ইজ টুইন্স আ নাউন? এই বাক্যে টুইন্স কেন নাউন? দেখো এখানে 4টি অপশন আছে, তোমরা উত্তর করার চেষ্টা করবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা পার্ট অফ স্পিচ সঠিকভাবে শিখছ। ইন দে ওয়ার ইন ক্লাস 5, হোয়াট কাইন্ড অফ প্রোনাউন ইজ দে? এখানে দে অবশ্যই একটি প্রোনাউন, কিন্তু সেটি কোন প্রোনাউন এটা জানতে হবে। কোশ্চেন নাম্বার 4, ইন মাসুক ওয়েন্ট টু স্কুল উইথ হিজ সিস্টার, হোয়াট ইজ হিজ? এই বাক্যে হিজ শব্দটি কি? যাচ্ছি 5 নম্বর প্রশ্নে। ইন দিস ইজ আ স্পেশাল বক্স, হোয়াট কাইন্ড অফ প্রোনাউন ইজ দিস? দিস কোন ধরনের প্রোনাউন? নাম্বার 6, ইন দে বিকেম গ্রাম্পি, হোয়াট পার্ট অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড? তাহলে এখানে গ্রাম্পি কোন ধরনের পার্ট অফ স্পিচ? যাচ্ছি পরের প্রশ্নে। ইন 5 মোর মিনিটস, হোয়াট ডাজ 5 ইন্ডিকেট? এখানে 5 কোন বিষয়টিকে ইন্ডিকেট বা নির্দেশ করছে? নাম্বার 8, ইন দ্য সিচুয়েশন বিকেম ওয়ার্ডস, হুইচ ডিগ্রি ডাজ ওয়ার্ডস ইন্ডিকেট? এখানে ওয়ার্ডস কোন ধরনের ডিগ্রি, আর ডিগ্রি কি শিক্ষার্থী বন্ধুরা, এটাও তোমাদের অবশ্যই জানতে হবে। আর তোমাদের টেক্সট বুকে একটি ইউনিটের পরে ল্যাঙ্গুয়েজ ফোকাস হিসেবে এটি রয়েছে। যাচ্ছি পরের প্রশ্নে। ইন মাসুক শাউটেড লাউডলি, হোয়াট কাইন্ড অফ ওয়ার্ড ইজ শাউটেড? শাউটেড কোন ধরনের শব্দ? অক্সিলারি ভার্ব, অ্যাকশন ভার্ব, ফ্রেজাল ভার্ব, মডাল ভার্ব? শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে কোনো একটি ভার্ব তো উত্তর হবেই, কিন্তু বাকি সবগুলো ভার্বের ডেফিনিশন ফাংশন তোমাদের জেনে নিতে হবে। নাম্বার 10, ইন হি টার্নড অন দ্য স্ক্রিন, হোয়াট কাইন্ড অফ ভার্ব ইজ টার্নড অন? ফ্রেজাল ভার্ব, মডাল ভার্ব, ইনফিনিটিভ, অক্সিলারি ভার্ব? একটি হবে, কিন্তু বাকি সবগুলোর ডেফিনিশন তোমাদের জেনে রাখতে হবে। যাচ্ছি পরের অংশে। ইন দে কুড নট স্লিপ অ্যাট নাইট, হোয়াট কাইন্ড অফ ভার্ব ইজ কুড নট? এখানে কুড নট কোন ধরনের ভার্ব? অ্যাকশন ভার্ব, ফ্রেজাল ভার্ব, মোডাল অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব? যাচ্ছি পরে। ইন নাইমা লাভড টু প্লে, ইন হুইচ ফর্ম ইজ টু প্লে? এখানে টু প্লে কোন ধরনের ফর্ম? জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, ফ্রেজাল ভার্ব? শিক্ষার্থী বন্ধুরা, এই 4টি সম্পর্কে তোমাদের জানা আছে তো, জেনে রাখবে। তারপরে যাচ্ছি পরের অংশে। ইন দে ওয়াক স্লোলি, সিন্স ইট এন্ডস ইন এল ওয়াই, হোয়াট পার্ট অফ স্পিচ ইজ স্লোলি? এই বাক্যটি দেখো, দে ওয়াক স্লোলি, যেহেতু এটা শেষ হয়েছে এল ওয়াই দিয়ে, তাহলে এই স্লোলি যেহেতু এল ওয়াই দিয়ে শেষ হয়েছে, তাহলে সেটি কোন ধরনের পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব অফ ম্যানার, কনজাংশন? যাচ্ছি পরেরটিতে। ইন হি অফেন ওয়াচেস টেলিভিশন, হোয়াট কাইন্ড অফ অ্যাডভার্ব ইজ অফেন? এই বাক্যে অফেন কোন ধরনের অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম অর ফ্রিকোয়েন্সি, সেন্টেন্স মডিফায়ার? তো শিক্ষার্থী বন্ধুরা, এর তো উত্তর মাত্র একটি হবে, কিন্তু বাকিগুলোর সহ এটি সহ বাকিগুলোর তোমাদের জানতে হবে। তারপর দেখো, ইন দ্য চিলড্রেন আর প্লেয়িং আউটসাইড, হোয়াট ইজ আউটসাইড? তো এই যে আউটসাইড শব্দটি কি? প্রিপোজিশন, অ্যাডভার্ব অফ প্লেস, নাউন, অ্যাডজেক্টিভ? তারপরে যাচ্ছি। ইন ওয়ান ডে আ স্পেশাল বক্স অ্যারাইভড, হোয়াট ইজ দ্য রোল অফ ওয়ান ডে? এই বাক্যে ওয়ান ডের ভূমিকা কি? সেন্টেন্স মডিফায়ার, প্রিপোজিশন, কনজাংশন, নাউন? তারপরে যাচ্ছি 17 নম্বরে। ইন আ বক্স উইথ আ ট্যাবলেট,
হোয়াট পার্ট অফ স্পিচ ইজ উইথ, এখানে উইথ কোন ধরনের পার্ট অফ স্পিচ। যাচ্ছি 18 নম্বরে, ইন নাইমা অ্যান্ড মাসি ওয়ার ফ্রেন্ডস, হোয়াট কাইন্ড অফ ওয়ার্ড ইজ অ্যান্ড এখানে কোন ধরনের পার্ট অফ স্পিচ। যাচ্ছি পরে, ইন ওয়াও দে ওয়ার বোথ সারপ্রাইজড, হোয়াট ইজ ওয়াও, ওয়াও এখানে কোন ধরনের পার্ট অফ স্পিচ। যাচ্ছি পরের অংশে শিক্ষার্থী বন্ধুরা, ইফ আ ওয়ার্ড এন্ডস উইথ দ্য সাফিক্স নেস অর শন, হোয়াট ইজ ইট ইউজুয়ালি, যদি কোনো শব্দ নেস অথবা শন সাফিক্স দিয়ে শেষ হয়ে যায় তাহলে সেটি কি? অ্যাডজেক্টিভ, ভার্ব, নাউন, অ্যাডভার্ব। 5 more minutes, হেয়ার হোয়াট পার্ট অফ স্পিচ ইজ মোর, এখানে মোর কোন ধরনের পার্ট অফ স্পিচ। ইট বিকেম মোর এক্সাইটিং, এইখানে মোর আবার কোন ধরনের পার্ট অফ স্পিচ। তারপর দেখো ফ্লাওয়ার্স লাইক রোজেস, এখানে লাইক কোন ধরনের পার্ট অফ স্পিচ, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। নাইমা লাভড টু প্লে, এখানে লাভড কোন ধরনের পার্ট অফ স্পিচ। অ্যাট নাইট, সিন্স অ্যাট ইজ আ সিঙ্গেল প্রিপোজিশন রাইট বিফোর নাইট, হোয়াট পার্ট অফ স্পিচ ইজ নাইট, এখানে নাইট কোন ধরনের পার্ট অফ স্পিচ। এবার যাচ্ছি পার্ট সিতে, জেরান্ড, পার্টিসিপল অ্যান্ড সাফিক্স আইডেন্টিফিকেশন, এটা আরেকটু কঠিন। দ্য ওয়ার্ড প্রেশাস এন্ডস উইথ দ্য সাফিক্স OUS, হোয়াট পার্ট অফ স্পিচ ইজ ইট, এই যে প্রেশাস এটা যে শেষ হয়েছে OUS সাফিক্স দ্বারা, তাহলে এটি কোন ধরনের পার্ট অফ স্পিচ। আমি স্টুডেন্টদের শিখিয়েছি যে OUS থাকলে কোন পার্ট অফ স্পিচ হয়ে যায়। তারপরটাতে যাচ্ছি, দ্য ওয়ার্ড ডেভেলপমেন্ট এন্ডস উইথ দ্য সাফিক্স মেন্ট, হোয়াট পার্ট অফ স্পিচ ইজ ইট, তাহলে এই শব্দটি মেন্ট সাফিক্স দ্বারা শেষ হয়েছে, তাহলে এই শব্দটি কোন ধরনের পার্ট অফ স্পিচ। আচ্ছা, এরপরে যাচ্ছি, দ্য ওয়ার্ড স্লিপি এন্ডস উইথ দ্য সাফিক্স ওয়াই, হোয়াট পার্ট অফ স্পিচ ইজ ইট, স্লিপি এটা ওয়াই সাফিক্স দ্বারা শেষ হয়েছে, তাহলে এটি কোন পার্ট অফ স্পিচ হতে পারে। দ্য ওয়ার্ড সফটলি এন্ডস উইথ দ্য সাফিক্স LY, তাহলে সফটলি শব্দটি LY দ্বারা শেষ হয়েছে, তাহলে হোয়াট পার্ট অফ স্পিচ ইজ ইট, এটা কোন ধরনের পদ তোমাদের নির্ণয় করতে হবে। পরেরটাতে যাচ্ছি, হুইচ সাফিক্স হেল্প ইউ আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হ্যাপিনেস অ্যাজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, এই যে হ্যাপিনেস শব্দের মধ্যে কোন সাফিক্স তোমাকে এই শব্দটিকে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে চিনতে সহায়তা করেছে সেটি উল্লেখ করতে হবে। বন্ধুরা, এই হ্যাপিনেস শব্দের মধ্যে সাফিক্সটি কি কোথায় আছে, সেই সাফিক্স তোমরা অবশ্যই লিখে জানাবে। হুইচ সাফিক্স ইজ অ্যাডেড টু দ্য এন্ড অফ দ্য ওয়ার্ড হার্মফুল টু মেক ইট অ্যান অ্যাডজেক্টিভ, তাহলে এই হার্মফুল শব্দটিকে অ্যাডজেক্টিভ তৈরি করতে কোন সাফিক্স ব্যবহার করা হয়েছে, অবশ্যই তোমাদের শিখতে হবে, জানতে হবে, বলতে হবে। প্যারেন্টস পারমিশন, হিয়ার হোয়াট পার্ট অফ স্পিচ ইজ পারমিশন, হুইচ কামস আফটার অ্যাপোস্ট্রফি এস, এখানে প্যারেন্টস পারমিশন অংশে পারমিশন কোন ধরনের পার্ট অফ স্পিচ, যেটি কিনা অ্যাপোস্ট্রফি এসের পরে বসেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, অ্যাপোস্ট্রফি এসের পরে মূলত কোন ধরনের পার্ট অফ স্পিচ আসে সেটি না জানলে কিন্তু এখানে উত্তর দিতে যাওয়া একটু ভুল হবে, বোকামি হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা একেবারে শেষ করে ফেলেছি। এর উত্তরগুলো আমি তোমাদের বলিনি, তোমরা নিজেরা চেষ্টা করবে এবং গার্ডিয়ানের মাধ্যমে যদি প্রয়োজন হয় এই শীটটি এবং এর উত্তরপত্র সহ ব্যাখ্যা সহ আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেব। আর বলে রাখি, পঞ্চম শ্রেণীর বৃত্তি চূড়ান্ত প্রস্তুতি অনলাইন ইংলিশ ব্যাচে ভর্তি চলছে। যারা গার্ডিয়ান দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, আমি শুধু ইংরেজি পড়িয়ে থাকি এবং আমার একটি করে ব্যাচে মাত্র 10 জন স্টুডেন্ট, সুতরাং বুঝতেই পারছেন কেয়ারটা কেমন হবে। আর এটা এভাবে চলতে থাকবে একদম বৃত্তির আগের দিন পর্যন্ত ইনশাল্লাহ। এখনই যদি আপনার বাচ্চাকে আপনি ভর্তি করান তাহলে নভেম্বরের 30 তারিখের মধ্যে আমরা সিলেবাসটা অন্তত 2 বার শেষ করব এবং এর মধ্যে আপনার বাচ্চা 20টি মডেল টেস্ট দিয়ে থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।